আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছে, যেই বান্দার হজ করার মতো সামর্থ্য আছে কিন্তু ওই বান্দা হজ না করে দুনিয়া থেকে বিদায় নিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বান্দা ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, কিংবা নাস্তিক মুরতাদ খ্রিস্টান হয়ে মরুক, কিংবা কাফের হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। কত বড় ধমকের কথা! যে বান্দার হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, নবীজি বলতেছে যে ওর ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, কাফের হয়ে মরুক, যেভাবেই মরুক, ওর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। তা নবীজি যদি দায়িত্ব না নেয়, কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত ছাড়া তো একটা মানুষ, একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। তো নবীজি যদি আমার আপনার উপর থেকে দায়িত্ব জিম্মাদারি উঠাই নেয়, তাহলে আমার আপনার অবস্থা কোথায় যাবে? আমার আপনার অবস্থা জাহান্নাম ছাড়া তো কোনো উপায় থাকবে না। এই জন্য হজ নিয়ে কোনো অজুহাত করা যাবে না। অনেকের অজুহাত যে এখনো সোয়ালটারে বিয়ে দিনি, মেয়েটারে বিয়ে দিনি, এগুলো বিয়ে শাদী দিয়ে একবারে হজ করতে যাব। অনেক আছে ইয়ং যুবক, টাকা পয়সার মালিক, কিন্তু হজ করতে যায় না। তা কি জন্য যায় না? এই এত অল্প বয়সে হজ করতে গেলে ওয়াজ ধরে রাখতে পারবো না। ওয়াজ কি দৌড়াদৌড়ি করবে? ওয়াজে ধরে রাখতে পারবেন না। অনেক ইয়ং আছে, টাকা পয়সার মালিক, হজ করা বড়জ হয়ে গেছে, কয় আরো পরে যাব, বুড়ো হলি তখন যাব, তখন ওয়াজও বেশি দৌড়াদৌড়ি রাখতে পারবে না, আমি ওয়াজে টাইনি ধরে রাখতে পারবো। অনেকে হজ ধরে রাখতে পারবে না, এই ভয়তে হজ করতে যায় না। যে হজ করতে গেলে বাড়িতে আসলে, দেশে আসলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তবলিগে যাইতে হবে, মানুষকে ভালো কথা করতে হবে, আর সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আর মানুষের তো মাইরে ধরে খাওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না। এই ভয়তে আগের তো ওয়াজও যায় না, যে একেবারে বুড়ো কালে ওয়াজ করতে যাবো, যাই তুলসীর পাতা হয়ে আসবো, আর এসার গুনাহ টুনা করবো না, এরকম একটা চিন্তা ভাবনা, মানসিকতা থাকে। এই চিন্তা ভাবনা করা যাবে না। আপনার এই বছর সামর্থ্য আছে হজ করার মতো, আগামী বছর নাও তো থাকতে পারে। তাহলে আপনি যদি এই বছর সামর্থ্য আছে, এই বছর আপনি হজ করলেন না, আগামী বছর সামর্থ্য থাকলো না, আর তারপরের বছরে আপনি মারা গেলেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন যে সে ইহুদি হয়ে মরুক, কিংবা খ্রিস্টান, নাসারা, কাফের, মুশরিক হয়ে মরুক, এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। তাহলে নবীজি যদি দায়িত্ব জিম্মাদারি ছেড়ে দেন, তাহলে আমার আপনার অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে? এজন্য বাবাজি, ব্যাংকে শুধু টাকা পয়সা জমায় রেখে যায়েন না, আল্লাহর রাস্তায় ব্যয় করেন। যার উপর হজ করাটা জরুরি হয়েছে, হজ করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই হজ্জে মাবরুরকে কবুল করে নেবেন। সকলে বলেন আমিন।